মাওলানা ভাসানী না হলে শেখ মুজিব তৈরি হতেন না। ভাসানী ছিলেন স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্থপতি। তার আদর্শ এবং পথ ধরেই দেশ গড়তে চায় এনসিপি। টাঙ্গাইলে জুলাই পদযাত্রায় এসব কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুদের বাড়িতে হামলার ঘটনায় বিচারের দাবিও জানান তিনি। অন্যান্য নেতারা বলেছেন, ধান এখন বড় বড় চাঁদাবাজ মাফিয়াদের মার্কা হিসেবে ব্যবহৃত হচ্ছে। 5ই আগস্টের পর গণমাধ্যমকে প্রোপাগান্ডার মেশিন হিসেবে ব্যবহার করলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। মঙ্গলবার জুলাই শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাতের পর টাঙ্গাইল পৌর শহরের শামসুল হক তোরণ থেকে শুরু হয় এনসিপির পদযাত্রার কর্মসূচি। পরে শহরের প্রাণকেন্দ্র নিরালা মোড়ে পথসভায় যোগ দেন নেতারা। এ সময় গণমাধ্যমকে প্রোপাগান্ডা ছেড়ে গণমানুষের পক্ষে কথা বলার আহ্বান জানান সার্জিস আলম। প্রত্যেকটা স্টেপ পর্যবেক্ষণ করছি, কোন মিডিয়া কার হয়ে কাজ করছে, কোন প্রশাসন জনগণের উদ্দেশ্য সার্ভ না করে ব্যক্তি বা দলীয় বা গোষ্ঠীর উদ্দেশ্য সার্ভ করছে। আমরা এর প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করছি। চাঁদাবাজ ও মাফিয়ারা রাজনৈতিক পরিচয় ব্যবহার করছে বলে অভিযোগ নাসিরউদ্দিন পাটোয়ারির। জুলাই অভ্যুত্থানে যারা সহযোদ্ধারা একসাথে রাজপথে লড়াই করেছিলাম। এনসিপি প্রধান বলেন, দেশ গড়তে মাওলানা ভাসানীর আদর্শকে পথ নির্দেশক হিসেবে দেখছে তার দল। মাওলানা ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না। যেই 69-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব নিয়েছে, সেই 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম কারিগর ছিলেন, নেপথ্যের পুরুষ ছিলেন মাওলানা ভাসানী। রংপুরের সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় রাজনৈতিক ও সাম্প্রদায়িক উদ্দেশ্য কাজ করেছে বলেও অভিযোগ তার। আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে, বাড়িঘরে হামলা চালানো হয়েছে, লুটপাট চালানো হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। ধর্ম অবমাননার অভিযোগে আমাদের নবীজিকে যদি কেউ কটূক্তি করে, আমাদের ধর্মকে যদি কেউ অবমাননা করে, আমরা অবশ্যই তার বিচার চাই। টাঙ্গাইলে কর্মসূচি শেষে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় পদযাত্রায় যোগ দেন এনসিপি নেতারা। পথসভায় তারা অভিযোগ করেন, এনসিপি ও জুলাই গণ অভ্যুত্থানের শক্তিকে ভয় দেখাতে মহড়া দিচ্ছে সন্ত্রাসীরা। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। ডিবিসি নিউজ ডেস্ক।